এই মন্দিরের প্রতিটা ইট ভাঙা গড়ার সাক্ষী। মন্দির চত্বরে প্রাণ হারিয়েছেন অগণিত ভক্তরা, এমনকি এক দুবার নয়, 6 বার ধ্বংসলীলা চালানো হয় এই মন্দিরে। তারপরও সমস্ত আঘাত সহ্য করেই বছরের পর বছর ধরে ইতিহাস বহন করেই চলে গুজরাতের সোমনাথ মন্দির। আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা। চিরন্তন পীঠ নামে পরিচিত এই স্থান কারণ সুদূর অতীতে 6 বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি আজও নিজের উপস্থিতি জানান দেয়। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়েও ভারতের বুকে এক প্রসিদ্ধ শিব মন্দির গুজরাতের এই সোমনাথ মন্দির। এটি হিন্দু দেবতা শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে পবিত্রতম। ইতিহাসের পাতায় এই মন্দিরের টিকে থাকার লড়াই আজও উঠে আসে আলোচনায়। এক দুবার নয়, বারংবার ধ্বংসের মুখে পড়তে হয়েছে এই মন্দিরকে। কখনো মন্দিরের সৌন্দর্য দেখে ঈর্ষান্বিত হয়ে আক্রমণ করেছেন ভিন্ন ধর্মাবলম্বী শাসক, আবার কখনো ধন সম্পত্তি লুট করতেই মন্দির চত্বরে ধ্বংসলীলা চালিয়েছেন লুটতরাজরা। কথিত আছে সোমনাথের প্রথম মন্দিরটি খ্রিস্ট জন্মের আগে নির্মিত, আর গুজরাতের বল্লভীর যাদব রাজারা 649 খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দিরটি নির্মাণ করেন। 725 খ্রিস্টাব্দে সিন্ধের আরব শাসনকর্তা জুনায়েদ তার সৈন্যবাহিনী পাঠিয়ে এই মন্দির ধ্বংস করেন। তারপর 815 খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় নাগভট্ট সোমনাথের তৃতীয় মন্দিরটি নির্মাণ করান। এই মন্দিরটি ছিল লাল বেলেপাথরে নির্মিত। 1024 খ্রিস্টাব্দে মামুদ আবারও এই মন্দির ধ্বংস করেন। 1026 থেকে 1042 খ্রিস্টাব্দের মধ্যবর্তী এক সময়ে রাজা মালোয়ার ভোজ এবং আনহিলওয়ারার প্রথম ভীমদেব আবারও মন্দিরটি নির্মাণ করান। 1296 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজির সৈন্যবাহিনী পুনরায় মন্দিরটি ধ্বংস করেন। 50,000 নিরীহ মানুষকে তরবারির আঘাতে নিহত করা হয়। 1308 খ্রিস্টাব্দে সৌরাষ্ট্রের চূড়াসম রাজা মহিপাল দেব আবারও মন্দিরটি নির্মাণ করান। তার পুত্র মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। এখানেও শেষ নয়, 1375 খ্রিস্টাব্দে গুজরাতের সুলতান প্রথম মুজাফফর শাহ আবারও মন্দিরটি ধ্বংস করেন। মন্দিরটি পুনর্নির্মিত হলে 1451 খ্রিস্টাব্দে গুজরাতের সুলতান মোহাম্মদ বেগদা আবারও এটি ধ্বংস করেন, কিন্তু এবারেও মন্দিরটি পুনর্নির্মিত হয়। 1701 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দিরটি আবারও ধ্বংস করেন। ঔরঙ্গজেব সোমনাথ মন্দিরের জায়গায় একটি মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদে হিন্দু শাস্ত্রভিত্তিক মোটিভগুলো সম্পূর্ণ ঢাকা পড়েনি। এরপর 1783 সালে পুনের পেশোয়া, নাগপুরের রাজা ভোঁসলে, কোলাহাপুরের ছত্রপতি ভোঁসলে, ইন্দোরের রানী অহল্যাবাই এবং গোয়ালিয়রের শ্রীমন্ত সিন্ধের যৌথ প্রচেষ্টায় মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হয়। তবে মূল মন্দিরটি মসজিদে পরিণত হওয়ায় সেই জায়গায় মন্দির প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ধ্বংসাবশেষের পাশে। এভাবেই সময় গড়িয়ে যায়। 1947 সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল সোমনাথ মন্দির পুনর্নির্মাণের আদেশ দেন। 1950 সালের অক্টোবরে সমস্ত ধ্বংসাবশেষ পরিষ্কার করে ফেলা হয়। ঔরঙ্গজেব নির্মিত মসজিদটি কয়েক মাইল দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং 1951 সালের মে মাসে এই মন্দিরের শিলান্যাস হয়। সেই থেকে আজ অবধি অতীতে একের পর এক ঝড়ঝাপটা পেরিয়ে ইতিহাস বহন করে মাথা তুলেই আজও দাঁড়িয়ে রয়েছে গুজরাতের এই সোমনাথ মন্দির।